আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়ান নাস আজমাইন। সম্মানিত বন্ধুগণ, বর্তমানে আহলে কোরআন নামে একটি দল বের হয়েছে। তারা বলে যে কোরআন ছাড়া আমরা কিছু মানি না। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে অস্বীকার করে। তারা বলে যে কোরআন হচ্ছে সম্পূর্ণ আল্লাহ তাআলার বাণী এবং হাদিস হচ্ছে মানুষের বাণী, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। অথচ তারা এটা ভুলে যায় যে কোরআন যেমন আল্লাহ তাআলার ওহী, তেমনি ভাবে হাদিসও আল্লাহ তাআলার ওহী। কোরআনকে মেনে সমস্ত আমল করা সম্ভব নয়, কারণ সমস্ত আমলের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। সমস্ত আমলের নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন কোরআনে, যেমন নামাজের নির্দেশ দিয়েছেন, কিন্তু পদ্ধতির কথা আল্লাহ তাআলা বলেননি। এই পদ্ধতি জানার জন্য অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাগবে, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন ব্যাখ্যাদাতা। তিনি কোরআনের ব্যাখ্যা করে থাকেন, আর কোরআনের ব্যাখ্যা হলো হাদিস। কারণ আল্লাহ পাক নিজেই বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস। আমি আপনার উপর কিতাব নাযিল করেছি, জিকির নাযিল করেছি, কোরআন নাযিল করেছি, যেন আপনি তা মানুষের কাছে ব্যাখ্যা করে শোনান। তা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দায়িত্ব দিয়েছেন তিনি ব্যাখ্যা করে মানুষকে বোঝাবেন। তা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে নামাজের কথা বলেছেন, কিন্তু নামাজের পদ্ধতির কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ ছেড়ে দিয়েছেন, তিনি মানুষকে বোঝাবেন। আমি যদি আপনাদেরকে পবিত্র কোরআন থেকে নামাজের আয়াতগুলো বের করে দেখাই, 88 জায়গার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের কথা বলেছেন, কিন্তু কোথাও নামাজ কিভাবে পড়তে হবে, কোন নিয়মে পড়তে হবে, রুকু কিভাবে করতে হবে, সিজদা কিভাবে করতে হবে, কোথাও এভাবে ডিটেইলস দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন না, শুধু নামাজের নির্দেশ দিয়েছেন। কয়েকটি আয়াত আমি আপনাদের সম্মুখে পাঠ করবো, ইনশাআল্লাহ দেখাবো আপনাদেরকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের শুধু নির্দেশ দিয়েছেন, কিন্তু পদ্ধতির কথা উল্লেখ করেন। তার মধ্যে প্রথমে আমরা দেখব সূরা আল বাকারা 43 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। মহান আল্লাহ তাআলা বলেন যে আর নামাজ কায়েম করো এবং যাকাত দাও, ওয়ারকাউ মা'আর রাকিঈন, এবং রুকু করো রুকুকারীদের সাথে। অর্থাৎ এখান থেকে আমরা বুঝলাম যে আল্লাহ পাক নামাজ পড়ার কথা বললেন, যাকাত দেওয়ার কথা বললেন, এবং রুকুকারীদের সাথে রুকু করার কথা বললেন, অর্থাৎ জামাতের সহিত নামাজ পড়ার কথা বললেন। কিভাবে কিন্তু কিভাবে নামাজ পড়তে হবে এই কথা আল্লাহ রাব্বুল আলামিন একটিবারও এখানে বলেন। অনুরূপভাবে আমরা আরো কয়েকটি আয়াতে কারিমা দেখতে পারি। সূরা বাকারার 110 নম্বর আয়াতটি আমরা দেখতে পারি। সূরা বাকারা 110 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা। এখানে আল্লাহ তাআলা বলতেছেন নামাজ কায়েম করো এবং যাকাত দাও। ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। তোমরা নিজের জন্য পূর্বে যে সৎকর্ম গ্রহণ করবে তা আল্লাহর কাছে পাবে, তোমরা যা কিছু করো নিশ্চয়ই আল্লাহ তাআলা প্রত্যক্ষ করেন। তো এখানে আল্লাহ তাআলা নামাজের কথা এবং যাকাতের কথা বলে শেষ করে দিয়েছেন, কিন্তু তার পদ্ধতি উল্লেখ করেন। এরপর যদি আমরা দেখি সূরা বাকারা 153 নম্বর আয়াত, এখানে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করো, আল্লাহর কাছে সাহায্য চাও। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সঙ্গে আছেন। এখানে আল্লাহ তাআলা নামাজের আদেশ দিয়েছেন, কিন্তু নামাজের পদ্ধতির কথা বলেননি। এরপর আমরা দেখব সূরা বাকারা 238 নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা বলতেছেন,
হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। মহান আল্লাহ তাআলা বলতেছেন, সমস্ত নামাজের প্রতি যত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী নামাজের বেলা, আর আল্লাহ তাআলার সামনে একান্ত আদবের সাথে দাঁড়াও। এখানে আল্লাহ তাআলা নামাজের নির্দেশ দিচ্ছেন, নামাজ হেফাজতের কথা বলতেছেন, কিন্তু নামাজের পদ্ধতি, কিভাবে নামাজ পড়তে হবে, এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন। এরপর যদি আমরা আরেকটি আয়াত এখানে দেখি, সূরা বাকারা 277 নম্বর আয়াত, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, নিশ্চয়ই যারা ঈমান আনে এবং নেক কাজ করে, সৎকর্ম করে, ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা, এবং নামাজ কায়েম করে এবং যাকাত দান করে, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য রয়েছে তাদের প্রতিপালকের নিকট পুরস্কার, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের জন্য কোনো ভয় নেই এবং তাদের জন্য কোনো চিন্তাও নেই। দেখুন, এইখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের কথা বললেন, যাকাতের কথা বললেন, কিন্তু কোথাও নামাজ কিভাবে পড়তে হবে, যাকাত কিভাবে আদায় করতে হবে, এই ডিটেইলস কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেননি। তাহলে বুঝে গেল যে এইভাবে করে আপনি নামাজ সম্পর্কে যতগুলো আয়াতে কারিমা আছে সবগুলোতে দেখুন যে সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিটেইলসলি বলেননি, শুধু আদেশ করেছেন, কিন্তু কোথাও পদ্ধতির কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেননি। যেমন কয় রাকাত পড়তে হবে, কিভাবে রুকু সিজদা করতে হবে, কোন দোয়া পড়তে হবে, কোন সূরা পড়তে হবে, তাসবিহ কিভাবে করতে হবে, কিভাবে তাকবীর দিতে হবে, নামাজে দাঁড়ানোর বা বসার অবস্থান কি হবে, এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করতে হবে, বসে কি করতে হবে, প্রত্যেক রাকাতে কি করতে হবে, এই ধরনের নামাজের যে যাবতীয় নির্দেশনাগুলো, এগুলো আপনি পূর্ণাঙ্গভাবে কোরআনের মধ্যে পাবেন না। তাহলে কোথায় পাওয়া যাবে? হাদিসে পাওয়া যাবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যে তোমরা নামাজ পড়ো সেভাবে যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো। সহিহ বুখারী শরীফ হাদিস নম্বর 631। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা আমার কাছ থেকে নামাজ শিখে নাও, আমি যেভাবে পড়বো, আমি যেভাবে আদায় করি, যেভাবে বলেছি সেইভাবে করে তোমরা নামাজ পড়ো, তাহলে নামাজ হবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও বলেছেন যে তোমরা আমার নবীকে অনুসরণ করো, অর্থাৎ আমার নবীর উপরে আমি কোরআন নাযিল করছি, তিনি তা মানুষের জন্য ব্যাখ্যা করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন ব্যাখ্যা করার দায়িত্বটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিয়েছেন, তিনি সেভাবে করে আমাদেরকে দেখিয়েছেন। এখন যদি যারা আহলে কোরআন, যারা শুধু কোরআন মানতে চায়, হাদিস মানতে চায় না, তো তাদের কাছে যদি আমরা যদি জিজ্ঞেস করি, আপনি 2 রাকাত নামাজ পবিত্র কোরআন থেকেই শুধু বের করে দেখান কিভাবে নামাজ পড়তে হবে, 2 রাকাত নামাজ যাবতীয় নিয়ম নীতি পবিত্র কোরআন থেকে বের করে দেখেন, তারা পারবে না, কখনো পারবে না। তাদেরকে আপনি বলে দেখুন তাকবীরে তাহরিমা কোথায়, বের করুন তো, পবিত্র কোরআনে কোথায় আছে? সূরা ফাতিহা প্রতি রাকাতে পড়তে হবে, এই কথা কোথায় আছে? রুকুতে কি পড়তে হবে বলেন? সিজদায় কোন দোয়া পড়তে হবে? তাশাহুদ, দরুদ ও সালাম কোন আয়াতে আছে? বের করতে বলুন। দোয়া কুনুত কোন আয়াতে আছে? বের করতে বলুন। কারণ তাদের কাছে এই ধরনের কোনো, এই প্রশ্নগুলোর কোনো উত্তর তাদের কাছে পাওয়া যায় না। এগুলো শুধু হাদিসে আছে, যারা হাদিস মানবে না তারা এগুলো কিভাবে পাবে? এই জন্য তারা যেভাবেই মানুষকে ধোঁকাবাজি করতেছে, মানুষকে, সরল মনা মানুষদেরকে তারা টার্গেট করছে, টার্গেট করে তাদেরকে তারা ধোঁকা দিতেছে, তাদেরকে ইসলাম থেকে দূরে সরাইতেছে, ফিতনা সৃষ্টি করতেছে। তাদের ফিতনায় বিভ্রান্ত হওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন নাযিল করেছেন, তিনি হাদিসও নাযিল করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী ছাড়া কোনো কথা বলেননি। সূরা নাজমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যে আমি, আমার নবী নিজের থেকে বানায়া কোনো কথা বলেন নাই, যা বলেছেন ওহী মারফুত বলেছেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন যেমন ওহী, হাদিসও তেমনি ওহী। তো দুইটির যে কোনো একটি গ্রহণ করবো, আরেকটিকে বাদ দেবো, ছুড়ে ফেলে দেবো, এই ধরনের মুনাফিকি কুফরি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে হেফাজত করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।